এটা আমি কি দেখলাম? তাহলে টিনু কি প্রেগনেন্ট? টিনু সত্যি কি প্রেগনেন্ট? তো আমি এমনি কেন বলছি বা কী এমন জিনিস দেখলাম, চলো ভিডিওটা দেখো, সবটা বুঝতে পারবে যে টিনু সত্যি কি প্রেগনেন্ট। আমি এমন কি জিনিস দেখলাম যার ভিত্তিতে আমি বলছি টিনু সত্যি কি প্রেগনেন্ট। তো চলো, হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো বন্ধুরা, টিনুর ভিডিওতে আজকে এমন একটা জিনিস দেখেছি যেটার ভিত্তিতে আমার মনে বারবার কোশ্চেন হচ্ছে যে টিনু সত্যি কি প্রেগনেন্ট। তো চলো, আমি এমনি কেন বলছি, ভিডিওটা প্লিজ ফুল দেখো, তারপরে কিন্তু মন্তব্য করবে, সবটা বুঝতে পারবে। এবার প্রথমত বলি বন্ধুরা, যে টিনুর ভিডিও আশা করি তোমরা সবাই দেখেছো, তাই তো? হ্যাঁ, আমিও দেখেছি। তো আমি আবার আলাদা নজরে দেখেছি, মানে আমি এমনভাবে এমন কিছু জিনিস দেখেছি যেটা তোমাদের সামনে আজকে তুলে ধরবো। তো প্রথমত বলি ভিডিওর টাইটেলটা কী ছিল বন্ধুরা? যে কেথা, মানে কাঁথা, ক্যাথা না কাঁথা বলেছে। তো কাঁথার নাকি পাবলিক অনেক ডিমান্ড, মানে এত ডিমান্ড পাবলিকের যে বেচারি আজকে মুখ খুলতে বাধ্য হলো। ভাবো তো, এই ছোট্ট বাচ্চা মেয়েটাকে আজকে মুখটা খুলতে শুধু বাধ্য হলো এই ভিউয়ার্সদের জন্য। মনে হচ্ছে এই কচি খুকি কিছুই জানে না, অথচ এই কচি খুকি মাত্র দু মাসে ঠিক আছে, একটা থার্ড পার্সন ছেলের সাথে সেক্সুয়াল চ্যাটিং করেছিল এই কচি খুকিটায়, যে আজকে বলছে পাবলিকের শুধুমাত্র ডিমান্ডের জন্য আজকে আমি এই ক্যাথার কথা বলেছি। ক্যাথা না, ওই কাঁথা বলছিল, তাই না? হ্যাঁ, তো ফাইনালি কাঁথার কথা সে বলেছে। এবার ভিডিওতে ঢুকলাম। প্রথমে কি দেখলাম বন্ধুরা ভিডিওতে, যে সে ক্যামেরাটা অন করে বলছে এখন বাপি বাইরে যাচ্ছে বাজার করতে, তো আমিও বাপির সাথে বাইরে যাব। কোথায় যাবে? ডাক্তারের দোকানে যাবে। এত বড় ইউটিউবার যে জানে যে আমার ভিডিও লক্ষ লক্ষ মানুষ দেখছে, সে আবার কথাগুলো কি করে বলছে বলো তো? হ্যাঁ, এই মানে এর চামচি মানে দালাল ঢেমনি বারবার সন্দীপের ভুল ধরে এটা বলতে পারছে না, ওটা বলতে পারছে না। তাহলে আজকে তার মালকিন, হ্যাঁ, এই ছোট্ট বাচ্চা মেয়েটা কি বললো? ডাক্তারের দোকান। সে বলতে পারতো ডাক্তারখানা বা ডাক্তারের চেম্বারে বা ডাক্তারের কাছে যাচ্ছি, কিন্তু না, ডাক্তারের দোকান। ভালো কথা, বুঝতে পারলে? এটাকে আবার ভুল বলবে না কেউ, কারণ এই যে মালকিন বলেছে, ছ্যাঁচড়ির মালকিন, বুঝতে পারলে? তো এই মালকিন বলছে ডাক্তারের দোকানে যাব। তো যাই হোক, এর আঞ্চলিক ভাষা, ঠিক আছে, গ্রামাঞ্চলিক ভাষা। তো ডাক্তারের দোকানে যাবে, যার জন্য বাপের সাথে বেরিয়ে পড়লো। তো বাপের সাথে বেরোলো কারণ দাদা ভাই তো টোটো নিয়ে চলে যাবে, তো বাপের সাথেই চলে যায়, বাপের সাথে চলে গেলো। কেন রে? হ্যাঁ, তোর যে ওখানে ওই যে পাশে প্রেমিকটা যে রয়েছে, সে কি তোর সাথে গেল না? না তোর সাথে যাবে না? না সে কি বলেছে? দেখো, শুধুমাত্র আমি তোমার সাথে ঠিকা করেছি শারীরিক চাহিদা পূরণ করব, আদারওয়াইজ অন্য চাহিদা আমি হরগিজ পূরণ করব না, এটা বলেছে। মানে এভাবে কি তোদের মধ্যে ডিল হয়েছে নাকি রে? হ্যাঁ, ডিল হয়েছে মনে হয়, যে কোনো চাহিদা আমি পূরণ করতে পারবো না, তুমি নিজে ব্লগ করো আর নিজের সমস্ত চাহিদা, যত টাকার পরিমাণ সব আমি পূরণ করব, শুধুমাত্র অনলি ওয়ান আমি চাহিদা পূরণ করব, ওই যে শুধুমাত্র শারীরিক চাহিদা। না ঠিক বললাম না? হ্যাঁ। তো তারপর দেখলাম বন্ধুরা বাপের সাথে বেরিয়ে পড়লো, টোটোতে করে বেরিয়ে পড়লো, টোটো না বাইকে মনে হয়। তো যাই হোক, গেল ফাইনালি বাজার টাজার করে, বাজার মানে ওই শাক সবজি কিনলো, সেগুলো ও দেখাচ্ছে। আর আলুটি দেখে কি মনে হচ্ছিলো বলো তো? এই গোল গোল আলু, এই টিনুর গোল গোল গাল একদম সমান মনে হচ্ছিলো, তাই না? তো যাই হোক, বাজার টাজার করে নিয়েছে, তারপরে টোটোতে উঠে বলছে আমার বাপি ওই যে রসুন কিনছে, আমি টোটোতে এসে বসে পড়লাম, কারণ বেচারি হাঁফিয়ে গেছে। সত্যি বেচারি প্রচুর ক্লান্ত হয়ে যাচ্ছে, বেচারি হাঁপিয়ে গেছে না, যার জন্য আগে বেড়ে টোটোতে এসে বসে পড়লো। তো বেশ মানে বসে গেল। তারপরে বাড়িতে গিয়ে বলছে চলে এসছে বাড়িতে, কিন্তু ডাক্তার দেখাতে পারলাম না। কেন? কারণ ডাক্তারের দোকান তো খুলেইনি, ডাক্তারের দোকান খুলেনি। তো এই ডাক্তার না দেখিয়ে মানে চলে আসলো। এই বলছে বিকালে যাব, তো বিকালে তো দাদা ভাই থাকবে না, টোটো নিয়ে চলে যাবে, আর বাপিও তো ডিউটি চলে যাবে, তাহলে কে নিয়ে যাবে? এর না বিরাট টেনশন, জানো তো? এই বাপের বাড়িতে থাকছে, অথচ ওই গুটকা ফোরকে সাথে নিয়ে থাকছে, কিন্তু এর মানে এর যে অ্যাসিস্ট্যান্ট রয়েছে, এর মা, ঠিক আছে, তো এর মা এর চাহিদা পূরণ করতে পারছে না। মানে চাহিদা বলতে এর মা এখানে ওখানে ছোটাছুটি, এর মা তো বেশ ভালোই, তাই না? চাঙ্গা মা, যে যেখানে যাবে মেয়ে সেখানে পিছু পিছু দৌড় মারবে মা, কারণ ওই যে মেয়ের টাকায় সব খেতে হবে। তো দেখলাম ফাইনালি যে সে বলল যে না আর আজকে আর হয়তো যেতে পারবো না, গেলে কালকে যাব। তো তোমাদের কাছে একটা কথা বলি বন্ধুরা এই বিষয়ে,
টিনু শ্বশুরবাড়ি যখন ছিল তখন নাকি খুব জ্বালাতন করা হচ্ছিল তাকে, মানে তার পছন্দ মতো তাকে খেতে দেওয়া হচ্ছিল না। মাছের মধ্যে শুধুমাত্র একটা মাছ, সাইট্রিক মাছ, ঠিক আছে, আর তার ওখানকার সবজির মধ্যে শুধুমাত্র উচ্ছে আলু দিয়ে ঝোল দিয়ে মাছ মানে রান্না হচ্ছিল, আর কোনো রান্না ওদের বাড়িতে হচ্ছিল না। কারণ সন্দীপের বাড়িতে যারা 5 বছর ধরে তার ব্লগিং দেখেছো, এমনকি টিনু যে ওখানে সংসার করেছে, সেখানে কি তোমরা শুধুমাত্র উচ্ছে আলু দিয়েই ঝোল, মাছের ঝোল দেখেছো? আর অন্য রান্না কোনোদিন ওরা খায়নি? মানে ওরা কি সন্দীপরা কি মানে মানুষের মধ্যে বসবাস করে, না শুধু উচ্ছে দিয়ে খাওয়ার খেয়ে ওরা অন্য গ্রহকে একটা মানে তুলনা করতে চেয়েছে যে আমরা অন্য গ্রহ থেকে এসেছি, যার জন্য আমরা উচ্ছে আলু ছাড়া অন্য কিছু খাই না, এমন কিছু ব্যাপার ছিল? কিন্তু না, হ্যাঁ, আমরা দেখেছি সন্দীপের ব্লগে অন্য কিছু অনেক কিছু খেতে, এমনকি টিনু আর টিনুর সাথে ওই সন্দীপকে অনেক জায়গা যেতে দেখেছি, অনেক বড় বড় ইউটিউবের বাড়ি, বড় বড় বলতে ওদের মানে সহকর্মীগুলো যারা আছে, ঠিক আছে, ওই মন্দিরের বাড়ি দেখেছি, তারপরে কার বাড়ি দেখেছি, তরির বাড়িতে দেখেছি, তারপরে কোন একটা কিসের একটা ছিল, ঠিক আছে, ইনভাইট ছিল, কোন একটা স্টেজে প্রোগ্রাম ছিল, সেখানে গেছে টিনু। তো অনেক জায়গায় আমি এর সাথে দেখেছি, কণিকার বাড়িতে দেখেছি। তো সেগুলো জায়গায় যে গেছে, এমনকি বিভিন্ন জায়গায় যে ডান্স করেছে, সেই জায়গাগুলোতে কিন্তু সন্দীপ লোকেশন ঠিক করেছে, এমনকি ভিডিও করেছে, সেগুলো কোনো দিই নেই, বুঝতে পারলে? মানে সন্দীপ যত কিছু ভালো করেছে সেটার বেলায় কিছু না, কিন্তু এর মানে যে নেগেটিভ মানে দালাল ঢেমনি একটাই কথা, যে টিনু এতদিন ধরে 5 বছর সংসার করেছে শুধুমাত্র ওই উচ্ছে আলু ঝোল খেয়েই বেচারি থেকেছে, না হলে টক দই। হ্যাঁ, তো তোকে একটা কথা বলি দালাল ঢেমনি, শুন বন্ধুরা, এই কথাটা বলে নি, তারপরে বলছি ওই কথাটা, যে টক দই কখন খাওয়া হয় বলতো? যখন মানুষ ডায়েট মেনটেন করে, বা যখন দেখে যে না আমার টক দই কিন্তু আমাদের ফ্যাট কমাতে সাহায্য করে, এটা জানিস দালাল ঢেমনি? হুম, তো টক দই খাওয়াটা কিন্তু খারাপ না, ঠিক আছে, টক দই খেলে কিন্তু ভালো। এই যে টিনু দেখ আজকে বাপের বাড়ি বললো যে টক দই খেয়েছি কারণ টক দইটা খেলে ভালো, ঠিক আছে, যাদের ফ্যাট আছে, টিনুর মতো মেয়েদের তো টক দই খাওয়া মাস্ট। তবে শীতের সময় যাদের শীতের মানে ধাত আছে তাদের কিন্তু না খাওয়াই ভালো, ঠিক আছে। তো এবার মুদ্রা কথায় আসি বন্ধুরা, যে এই যে বাপের বাড়িতে আছে, ঠিক আছে, এখানে নাকি সব কিছু স্বাধীন মতো, মানে এর দালাল ঢেমনি বলছে যে সব কিছু টিনু এখন নিজের মানে যেগুলো সুপ্ত বাসনাগুলো ছিল এখন নাকি সব জাগরিত হয়েছে, সব এখানে পূরণ করছে। ওর বাপ মা ওই সাথে গুটকা করতে ওয়ান অ্যান্ড অনলি ওই শারীরিক চাহিদাও তো পূরণ করছে, ওটাতে কোনো মানে কমতি নেই, ঠিক আছে। তারপরে ওর বাপ মা বাকি সব চাহিদা পূরণ করছে। তো এই মেয়েটা যখন বাপের বাড়ি সব চাহিদা পূরণ হচ্ছে, সব কিছু ঠিকঠাক মতো পাচ্ছে, মানে কিছুদিন আগে দেখলাম বিরিয়ানি, তার আগে দেখেছি চিকেন পকোড়া, আবার ইচ্ছা করলেই বা হোটেলে চলে যায়, মানে বাইরে আজকে লাঞ্চটা বাইরেই করব, এমনি খাবার খায়। তারপরে ওই আজকে যেমনি চিকেন পকোড়া খেলো, তারপরে আরও অন্যান্য মানে কী বলবো, আবলা আবলা সব কিছু, ঠিক আছে, ভালো ভালো খাবার এখানে খাচ্ছে। মিষ্টি তো বরাবরই লেগে আছে, সব কিছু ভালো ভালো, নিজের চাহিদা মতো, নিজের পছন্দ মতো, এমনকি নিজের পছন্দ মতো সে উঠতেও পারছে এখানে, তাই না? তাহলে এর যে আজকে প্রেশার লো, মানে এই যে বললো প্রেশার লো হয়ে গেছে আমার, কেন কেন প্রেশার লো কেন? বারবার কোশ্চেন হচ্ছে প্রেশার লোটা কেন? সে যখন এতটাই সুস্থ, আর সে এই যে ডায়েট করবে, বারবার বলছিল না আমি ডায়েট করব, তোমরা আমাকে ধবলামুখী গামলামুখী বলছো, তো যার জন্য এবার আমি তোমাদের কাছে স্লিম হয়ে দেখাবে, মানে দীপিকা পাদুকোন, বুঝতে পারলে? তো স্লিম হয়ে দেখাবে, তো স্লিম হয়ে দেখাবার জন্য যে প্রোডাক্টগুলো মানে যে অর্ডার করেছে বা যে ড্রেসগুলো আনিয়েছে, তো সেগুলো কবে থেকে শুরু করবে? নিশ্চয়ই সে শুরু করার মতো এই অবস্থায় নেই বলেই সে শুরু করতে পারছে না। কি ঠিক বললাম তো? কারণ এর আগের ভিডিওতে বলেছিল যে প্রোডাক্টগুলো চলে এসছে, তো এবার কাল থেকে শুরু করবো, আজকে রাতটা শুধু খেয়ে নিই, এভাবে বলেছিল। তো তাহলে রাত চলে গেল, তারপরে আবার কয়েকদিন চলে গেল, আবার ব্লগিং দিল, আবার কয়েকদিন চলে গেল, আবার ব্লগিং দিল, কারণ এই তো কারেন্ট ব্লগ দেয় না, তাই না? তখন এতদিন হয়ে গেল, তাহলে এখনও পর্যন্ত এই যে হার্বাল প্রোডাক্টের যে রুলস, মানে যে মেনটেন করতে হয়, যে ডায়েট মেনটেন করা, হ্যাঁ, সেগুলো এখনও অবধি কেন শুরু করা হলো না? এখানে তোমাদের কোশ্চেন বলে মনে হচ্ছে না, কিন্তু বলে মনে হচ্ছে না? আমার তো 100% মনে হচ্ছে যে কি ব্যাপার যেগুলো শুরু করা হলো না, ঠিক আছে। আর যেখানে ওর সাথে গুটখাখোর রয়েছে শুধুমাত্র শারীরিক চাহিদা পূরণ করার জন্য, ঠিক আছে, সবসময় কিন্তু হ্যাঁ এই যে মানে সম্পর্ক করার সময় সবসময় কিন্তু কিছু ব্যবহার করার কথা কিন্তু মনে থাকে না। তো আমি কি বলতেই পারি যে টিনু কি সত্যি প্রেগনেন্ট?
টিনু কি সত্যি প্রেগনেন্ট? কারণ এই যে শাখা সিঁদুর পড়ছে, বারবার ভিউয়ার্সরা কোশ্চেন করছে কমেন্ট বক্সে যে শাখা সিঁদুর কেন পড়ছো, কেন পড়ছো, কার নামের পড়ছো? আমরা তো পড়ার মতো কারো মানে দেখতে পাচ্ছি না, কারণ মানে দেখতে পাচ্ছি না বলতে পারছি না, ঠিক আছে? কারণ সন্দীপের নামে তো তুমি পড়তে পারো না, হরকিস পড়তে পারো না, কারণ ওর নামে তো তুমি একদম মানে মানে কি বলবো, ওকে মন থেকে, শরীর থেকে, অঙ্গ থেকে, প্রাণ থেকে, সব কিছু থেকে দূর 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 করে ঠেলে দিয়েছো সন্দীপকে, তাই না? তো সন্দীপের নামের পড়ার তো কোনো কথাই ওঠে না, ওর কিছুদিন পর ডিভোর্স হবে, তো সেটা নিয়ে তো কথা উঠেই না। তো এখন তুমি আপাতত কার নামের পড়েছো, এটা নিয়ে অনেক ভিউয়ার্সের জানার ইচ্ছা অবশ্যই, আমাদেরও ইচ্ছা, কিন্তু সে নিজের মুখে এখনও অবধি কিছু বলছে না। আর দালাল ঢেমনি বলেছিল, দালাল ঢেমনি নাকি জিজ্ঞেস করেছিল ওকে, দালাল ঢেমনিকে উত্তর দিয়েছিল যে আমার স্বামী কি মরে গেছে, আমার স্বামী তো জীবিতই আছে। তাহলে তোর স্বামী মরুক বা জীবিত হোক, ঠিক আছে, এই কথাটা বলা মানে বলতে কেমন লাগছে, তবুও বলতে হচ্ছে বন্ধুরা, কারণ এই কথাটা না বললে হ্যাঁ মানে কথাটা তোমাদেরকে বুঝাতে পারছি না। তো ঠিক আছে, তো সন্দীপের কথাটা আমি বলছি যে ওর স্বামী, সন্দীপ কি সত্যি ওর স্বামী? এখন কি কোনো স্বামীর পর্যায়ে পড়ে মানে সন্দীপ কি ওর কোনো কিছুর মানে কোনো অ্যাঙ্গেল থেকে বা কোনো কিছুর মাধ্যমে তার স্বামীর স্ত্রীর সম্পর্কটা এখন হবে? লিগ্যাল থাকুক বা না থাকুক, ঠিক আছে, যদিও সে লিগাল, এখন ডিভোর্সটা হয়নি যদিও, তবুও বলবো যে যেই স্বামীর বাড়ি থেকে সে মাল রিকভারি, যেই স্বামীকে সোশ্যাল মিডিয়াতে একদম কি বলবো পুরো পরিবারকে, সন্দীপের পুরো পরিবারকে ধাঁচিয়া উড়িয়ে দিয়েছে নিজের দালালের মাধ্যমে, তারপরে সন্দীপের নামে যা তা কথা বলছে, এমনকি সে তার ওই প্রেমিককে নিয়ে বরাবরই রয়েছে, তাহলে সন্দীপের কথা তো এখানে উঠেই না। তাহলে কোন প্রেমিকের বা কার নামের শাখা সিঁদুর পড়ছে সে যে নিজের মুখে ক্লিয়ার করছে না, তাহলে আমরা কি ধরেই নিতে পারি বন্ধুরা যে এই গুটখাখোরের সাথে থেকে, এমনকি আরস ভাইয়ের ভিডিও থেকে আমরা জানতে পেরেছিলাম যে এর ওই গুটখাখোরের সাথে বিয়ে হয়ে গেছে। যখন বিয়ে হয়েছে তো অবশ্যই বাসর রাত হয়েছে, কারণ ওই বাসর রাতটা সন্দীপের সাথে যে বাসর রাত হয়েছিল সেটাতে তো কমপ্লিটলি বাসর রাত হয়নি না, যে বাসর রাতে অ্যাকচুয়ালি স্বামী স্ত্রীর মধ্যে যেটা হয় সেটা তো ওদের মধ্যে হয়নি। তো সেই মানে ইনকমপ্লিটটা এখানে কমপ্লিট করেছে। তাহলে এরপরে এই যে ডায়েটের জন্য সমস্ত কিছু যে আয়োজন সেগুলো করা হচ্ছে না, এমনকি আজকে তার প্রেশার লো, ঠিক আছে। আর কিছু ভিউয়ার্স কমেন্ট করেছে আজকের কমেন্ট বক্সে, দেখলাম যে তোমার মুখ চোখ না কেমন যেন থমথমে হয়ে গেছে, মনে হচ্ছে এই অবস্থায়, হ্যাঁ মানে থমথমেটা কখন হয়, সাধারণত প্রেগনেন্ট থাকলে মুখ চোখ দেখবে একটা ভাবসা ভাবসা ভাব, মানে ফোলা ফোলা বা চটক ফটক জিনিস খেতে বেশি ভালো লাগবে। তো টিনুর মধ্যে এই ধরনের যে মানে আমরা দেখতে পাচ্ছি যেগুলো, ঠিক আছে, আমি এই কিছুর উপর ভিত্তি করে বলছি টিনু কি সত্যি কি প্রেগনেন্ট? হতেও পারে আবার নাও হতে পারে বন্ধুরা, কারণ কেন বলো তো, এই যে এই কথাগুলো যে তোমাদের কাছে বললাম, তোমরা একটু ভেবে আমার কমেন্ট বক্সে কমেন্ট করো তো যে আমি কথাটা কি ঠিক বললাম না ভুল বললাম, কারণ কথাটা কিন্তু হতেই পারে, ঠিক আছে। প্রেগনেন্ট, এবার দেখো প্রেগনেন্ট বেবি ওই নিবে কি নিবে না সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু হতেই তো পারে প্রেগনেন্ট, যে যার জন্য এত কিছু, এত মানে ঝামেলা বা প্রেশার লো বা ডায়েট মেনটেন করতে পারছে না, ঠিক আছে, বা খাওয়ার প্রতি এতটা আগ্রহ, হতেই তো পারে। এবার নেক্সটে আসি, সে বাড়িতে আসলো, তারপরে দেখালো যে মা ওই রান্না করছে, কি রান্না করছিল, কী জন্য ছিল, ম্যাগি, ঠিক আছে ম্যাগি, তো ম্যাগি রান্না করছিল মা, ও মা, ও মা, কি মা তাই না, হ্যাঁ মা 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 মায়ের মতো আছে, মা নিজের দুনিয়ায় বিন্দাস আছে। তো মা ম্যাগি রান্না করছিল, তারপরে দেখলাম ম্যাগি টেগি রান্না করে সবার জন্য বেড়েছে, আর সেখানে ওই টিনু, ঠিক আছে, মানে তখন না কোন মা ম্যাগি দিল, তারপরে হ্যাঁ টিনুর মুখে একটা কথা শুনলাম যে ম্যাগিটা হয়ে গেল, তারপরে কী খেলো, কফিটা খেয়ে, কফি বলছে না মালাই মারকে কফি, তো যাই হোক কফি টফি খেলো, এতবার খাবার খেলে মানুষ কি রোগা হয়, তো কফি খেলো। তারপরে একটা কথা বলি বন্ধুরা, এই একটা বাপের বাড়ি একটা কথা বলেছে, ঠিক আছে, টিনু দাঁড়িয়েছিল ক্যামেরাটা, ওর বাপ যখন ওই ডিউটি থেকে ঘুরে এসেছে তখন কিন্তু একটা কথা বলেছে টিনু, বলছে তোমাদের বাড়িতে কারেন্ট নাই, তোমাদের বাড়িতে ওই কী যে বলছে গ্যাস নেই, হ্যাঁ তো কী করবো, টক দই খেয়ে নিয়েছি, বুঝতে পারলে? মানে এই বাপের বাড়িতে থাকতেও এর কতটা অসুবিধা হচ্ছে, কতটা অ্যাডজাস্ট করছে বেচারি। তোমার বাড়িতে এটা নেই, তোমাদের বাড়িতে এটা নেই, একজন ভিউয়ার্স দেখলাম কমেন্ট করেছে, টিনুর ভালোবাসার ভিউয়ার্স, যে তোমাদের চায়ের যে বাসনটা আছে সেটা খুব খারাপ হয়ে গেছে, সেটা ফেলে দাও। কিরে কিরে, তুই তো এই সবে কিনে আনলি, একটা চায়ের কেন যে কিনে নিয়ে এসেছিলি, কি হলো, সেটাও খারাপ করে দিয়েছিস? হ্যাঁ তোর মা এমন একটা মেয়ে পেয়েছে যে সেই মেয়েকে বাড়িতে পুষে পুষে রাখবে, মানে একদম ওই বিড়াল ছানাগুলোর মতো, তো পুষে রাখবে, আর
এই ওর টাকায় সব সংসারটাকে চালাবে, তাই না? সাথে লাইফারও ভালো হয়েছে, সাথে লাইফাটারও ভালো হয়েছে, কারণ লাইফা এখন বুঝতে পেরেছে এই বোনকে রাখলেই লাভ, বিয়ে দিলেই লস, বোন এখন কামাতেই বোন আছে। তো দেখলাম বন্ধুরা যে সেখানে বলে তারপরে দেখলাম ছাদে গেছে, বলছে সবাই লাইন ধরে ধরে স্নান করছে, মানে বৌদির স্নান হয়ে গেছে, এবার টিনু স্নান করবে। কেন রে? হ্যাঁ কেন? তুই আর গুটকা খর একবারে একটা একটা বাথরুমে একবারে ঢুকলে স্নান করলেই হয়ে যাবে, তাই না? তোর বৌদি আর দাদা একবার বের হবে স্নান করে, তারপরে তুই আর তোর ওই গুটকা খর ফকলা তো ঢুকে গেলেই একবারে একসাথে স্নান করা হয়ে যাবে, তাই না? কারণ মানে টাইমটা কম লাগবে। তুই আর গুটকাখোর একবারে একসাথে স্নান করলে, ওখানে তো গুটকাখোর আছেই, তো একসাথে স্নান করে নে, দেখবি টাইমটা কম লাগবে। আর তোর বাবা তো ওই ক্রিমিনাল মাইন্ডের, নিজেকে বিশাল বড়, মানে বাবা বাবু, হ্যাঁ বাবু। ওই টিনু বলছে আমার বাবাকে ফোন করে বলল, অমুক বাবু আপনাকে আসতে হবে না আজকে, আসার দরকার নেই বা ছুটি আপনার। বাবা বাবু করে বলেই নাকে পথটা মনে হয় এর বাবা ভুলে যায়, ঠিক আছে বন্ধুরা? তো দেখলাম তারপরে বলছে যে চিকেন পাকোড়া করবো। পয়েন্ট বি নোটেড বন্ধুরা, চিকেন পাকোড়া করব। তো চিকেন পাকোড়ার জন্য সব কিছু দেখলাম, মানে ওর দাদা অলরেডি আয়োজন সব করে দিয়েছে। সব কিছু করে দেওয়ার পর সব কিছু আয়োজন করে দিয়েছে, তারপরে বলছে যে আমার মা পেস্ট অবধি করে দিয়েছে, আমি জাস্ট মেখে ডেকে রেখে দিয়েছে কিছুক্ষণ পর, তারপরে ওর বৌদি আবার আয়োজন করেছে। মানে এই মহারানী খালি করেছে পাকোড়াটাকে, মানে দিয়েছে, ঠিক আছে, ছেঁকেছে ওর বৌদি মনে হয়, না বৌদি মনে হয়, প্রথমে ওর বৌদি মনে ছেঁকেছে, তারপরে এই ছেঁকেছে। আর লাইফা কি আনন্দ, বোন ছেঁকে ছেঁকে দিচ্ছে, তাই না লাইফা? হ্যাঁ, এভাবে বোনটাকে খাটাস। ছেঁকে দিয়েছে, ওই বলছে 2 চালন আমার ভাই খেয়ে নিল, 2 চালন দাদা ভাই খেয়ে নিল। হ্যাঁ রে, তোর 2 চালন তোর দাদা ভাই খেয়ে নিল, তাই না? তো যার জন্য তুই বলছিস যে আমাদের জন্য নেই। ওহ কি কষ্ট। একটু দৌড়ে গুটকাখোরকে গিয়ে বলতিস যে একটা নিয়ে আসো, আরে 100 গ্রাম আরও নিয়ে আসো, এবার আমি আর তুমি খাবো জমজমাট করে। কারণ তোর দাদা যখন খাচ্ছিল ঘুরে ঘুরে, তাই না, তোর বৌদি আর তোর দাদা নাকি খুব ভালোবাসে তোর হাতের ওই পাকোড়া খেতে। তো যার জন্য তোর দাদা বৌদির জন্য করলি, এবার তুই আর তোর গুটকাখোর খাবি, তোদের জন্য করতে হবে না? কিরে কমে গেছিলো বল? গুটকাখোরের নামটা ওখানে যোগ করলি না, সোনাই, ওই সোনাইয়ের কথাটা ওখানে বললি না তুই আজকে। ওদিন সোনাইয়ের কথা বারবার বলছিলি, আজকে সোনাইয়ের কথা বললি না, কারণ আজকে ভিউয়ারটা ধরে ফেলেছে, তাই না? তো এবার আসি বন্ধুরা ওই ক্যাথার কথাটা বলতে। ক্যাথার কথাটা শুনে বিশ্বাস করো, একটা মেয়ে কতটা বেহায়া হলে, কতটা বজ্জাত মেয়ে হলে ওইভাবে কথা বলতে পারে যে ক্যাথার কথা অনেক উঠছিল। এই যে দেখো ক্যাথাগুলো আমরা কেচে টেচে এখন পাটি করে গুছিয়ে রাখছি, কারণ এগুলো বর্ষাকালে বের করব। নিচে ক্যাথা থাকবে, উপরে আমরা থাকবো, না হলে উপরে ক্যাথা থাকবে, নিচে আমরা থাকবো। হ্যাঁ রে, তুই কতটা বেহায়া রে বলতো? হ্যাঁ, তুই এটা কথা তো বললি না যে ক্যাথা উপরে থাকবে, ক্যাথার নিচে আমি আর আমার ফকলা থাকবো। এটা কথা তো তুই বললি না, তুই ফটাং করে বলে ফেললি। তুই কতটা, মানে তোরা কতটা ছোট লোক মেন্টালিটি ভাবতো। এই ক্যাথাগুলো তোর বিয়ের 5 বছর হয়ে গেল তখন দিয়েছিল তোকে, তাই না? আর ওই ক্যাথাগুলো তুই মাল রিকভারি করতে গেলি, নিজের সোনা গয়না এগুলো নিয়ে আসতে গেলি না, বাসন টাসন এগুলো না, মানে কাঁসার যেগুলো বাসন, যেগুলো ভালো বাসন ছিল সেগুলো নিয়ে আসতে যাসনি, ওই ক্যাথাগুলোতে নিয়ে এসেছিস। কি বাবা, এরা কি লম্পট, ভাবো কত নিম্ন শ্রেণীর এদের, মানে মেন্টালিটি, যে এরা ওই মাল রিকভারি করতে গিয়ে ক্যাথা, কোথায় পুরাতন নাইটি, কোথায় পুরাতন শাড়ি, এগুলো কুড়িয়ে নিয়ে এসেছে। সত্যি এদেরকে ক্যাথা কুড়ানি না হলে প্লাস্টিক কুড়ানি এদেরকে বলে। তুই যে বললি যে ক্যাথার নিচে আমরা থাকবো বা ক্যাথার উপরে আমরা থাকবো, তাহলে ক্যাথার উপরে এই ক্যাথাগুলোকে যত্ন করে রাখ, কারণ এই ক্যাথাগুলো তোর বিপদে কাজে দিবে। বিশেষ কর, কারণ এই যে প্রেগনেন্ট বাচ্চা টাচ্চা হবে তখন তো ক্যাথাগুলো লাগবে, যত্ন সহকারে গুছিয়ে রেখে দে। হ্যাঁ, গুটকাখোরের বাড়ি যখন যাবি বিয়ে করে এখান থেকে, ঠিক আছে, ডিভোর্স হয়ে যাওয়ার পর যখন ভালো করে মানে সামাজিকভাবে যখন বিয়েটা হবে, তখন কিন্তু এই ক্যাথাগুলো সাথে করে নিয়ে যাস গুটকাখোরের সাথে। আবার গুটকাখোরের সাথে যখন ছেড়ে অন্য কারোর কাছে যাবি, তখন আবার মাল রিকভারি করতে গেলে আবার ওই ক্যাথাগুলো সাথে করে নিয়েছিস, কারণ এই ক্যাথাই তোকে শেষ পর্যন্ত তোকে সাথে রাখতে হবে, কারণ এই ক্যাথাগুলোই তোর শেষ সঙ্গী। একটা সংসার ভেঙে যাচ্ছে, সেখানে ক্যাথা নিয়ে বেচারে উলট পালট। ও কি মেয়ে মাইরি। তো তোমাদের কাছে কিছু কমেন্ট বলছি বন্ধুরা, ওর ভিউয়ার্সে কিছু বক্তব্য দেখো। তোমার বৌদি ফেস দেখাও না কেন? তোমার বৌদিও তোমার মতন ক্যারেক্টারলেস নাকি? ওরও বয়ফ্রেন্ড আছে নাকি? ও ফেস দেখালে বয়ফ্রেন্ড নিয়ে চলে যাবে? ভাবো। এই এই কী আছে,
এই ফার্নিচারগুলো এখন দীপ্তর ও মাগো দ্বিতীয় জামাই দাদার বাড়ি যাইবে, বুঝতে পারছো? সবাই কিন্তু বুঝতে পারছে এই ফার্নিচারগুলো ওই গুটকা খোরের বাড়িই যাবে। তো একজন কমেন্ট করেছে, সোনা চোর, সোনা কোথায় রাখলি দেখা। আচ্ছা, এটা কথা কিন্তু সত্যি কথা বন্ধুরা। এই যিনি এই কমেন্টটা করেছেন, এই যে ক্যাথা কোরআনিটা, ঠিক আছে, এই যে ক্যাথাগুলো নিয়ে এসেছে সেটার হিসাব দিচ্ছে আমাদেরকে। তাহলে সোনাগুলো কোথায় গেলো? সোনাগুলোর হিসাব দে। হ্যাঁ টিনু, বুকে দম থাকলে সোনাগুলোর হিসাব দে, সোনাগুলো আমাদেরকে দেখা। কারণ সোনাগুলো তুই নিয়ে এসেছিস এটা ড্যাম শিওর। না হলে তুই ওখানে ওই মাল রিকভারি দিন সাইন করতিস না। তুই বলেছিলি না সব জিনিস ভ্যানিস, সব ক্যাথা নিয়ে এসেছিস গুছিয়ে। আর সোনাগুলোও তুই আগে এখান থেকে চালান করে দিয়েছিস। তাহলে সেই সোনাগুলো দেখা। তারপরে একজন কমেন্ট করেছে, কি অদ্ভুত, মা মেয়ের একটুকু লজ্জা নেই, কি পরিবার বাবা। একজন কমেন্ট করেছে, বাজে মেয়ে ছেলে। একজন কমেন্ট করেছে, জিনিসগুলো তো দেখালে, দীপ্তর সঙ্গে বিয়ের ছবিগুলো দাও। আর সম্পর্ক এখন কেমন বলো? কিরে, কেমন সম্পর্ক দীপ্তর সাথে? হ্যাঁ, ওয়ান অ্যান্ড অনলি তোর প্রেমিক, তাই না? মানে পৃথিবীর মধ্যে সেরা সেরা প্রেমিক অ্যাওয়ার্ড এর মানে গুটকা গুটকে ফক লাগিয়ে দিতে হবে। তো একজন বলছে, জিনিসগুলো তো দেখালে দীপ্তর, হ্যাঁ ওটা বললাম না। বলছে, কাঁথা নিয়ে না বকে তোমার একজন মানে ওখানে বাজে ওয়ার্ড ব্যবহার করেছে। বলছে লয়াকার অনুস্বর, ঠিক আছে, গয়াকার র, ঠিক আছে। এবার বুঝে নাও তোমরা যে সামনের দাঁত ভাঙা এইটা নিয়ে চিন্তা করো। ঠিকই তো, তোর ফকলার একটা দাঁত ভাঙা আছে কিন্তু সামনের, আবার সামনে এমনি করলে কিন্তু দেখতে পাবে সবাই। তো এইটা নিয়ে চিন্তা কর, চুম্মা দিতে গেলে তো ব্যথা পাবে। হ্যাঁ, একজন কমেন্ট করেছে, দিদিভাই তোমার ছোটদি পুকুকে দেখতে পাই না কেন? আচ্ছা, তুই আজকের ব্লগে বললি যে আমাকে সোনাইয়ের মা মানে দিদা প্রসাদ দিল ডেকে, খুব ভালোবাসে তাই না? ওই মনে হয় তোর ভিডিওগুলো দেখে না মনে হয়, কারণ তোর ব্যাপারে এই যে সোশ্যাল মিডিয়াতে কী কী ঘটছে সেগুলো মনে হয় জানে না বলেই তোকে ডেকে প্রসাদ দিল। না হলে তোর বাড়িতে এই যে ছোটদি, এই যে ছোটদির মেয়ে দুষ্টু সব সময় এসে পড়ে থাকতো, খুব মিল তোর সাথে হাসানাবাদ গেছিল না? তাহলে এই মাল রিকভারির বোর্ড থেকে তাদেরকে দেখতে পাচ্ছি না কেন তোর বাড়িতে? কিরে, সবাই ঝাঁটাটা নিয়ে পিটাচ্ছে বল? সবাই তোর চরিত্রটা যখন সোশ্যাল মিডিয়াতে দেখতে পাবে না, তো বিশ্বাস কর তোর মতো মেয়েকে বাড়ির মানে আনাচে কানাচে ঘুরতে দেওয়াও পাপ। হ্যাঁ, এই কথাটা বলছি বন্ধুরা, কারণ যেই মেয়ে শুধুমাত্র নিজের স্বাধীনের জন্য, শুধুমাত্র নিজের স্বার্থের জন্য, রঙিন দুনিয়ার জন্য একটা পরিবারকে শুধু শুধু হেনস্থা করেছে, তাছাড়া একটা বাচ্চাকে মা হারা করেছে। ছি, লজ্জা লাগা উচিত, লজ্জা এইসব মেয়েকে। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করলাম। প্লিজ তোমাদের অমূল্য মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে দাও। আর নতুন থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে আমার পাশে থেকো, ঠিক আছে? তিনু, দম থাকলে এই সোনাগুলোর কথা বলিস অন ক্যামেরা, কারণ ক্যাথা নিয়ে দেখো বন্ধুরা, এই আজকের টাইটেলটা এই যে দিয়েছে টিনু, ঠিক আছে, এরও যখন ভিউজটা ডাউন হয়, এই বুঝেই নেই যে আমার দুদিনে 1 লাখ করতে হবে। যখনই 1 লাখ হচ্ছে না তখনই কিন্তু ভিউজ ঠুকে মানে ভিডিওতে টাইটেল ঠুকে দেই সন্দীপের নামে, আর ভিডিও ব্যাস ভিউজ তত করে বেড়ে যায়। কারণ এও ভালো করে জানে যে কন্ট্রোভার্সি ছাড়া চ্যানেল চলবে না। কিরে, ঠিক বললাম তো? এর দালাল, হ্যাঁ, সবসময় সন্দীপের পিছনে পড়ে থাকে। সন্দীপের গু খেতে খেতে এই মালকিনের দেখার সময় পায় না। তো মালকিনের একটু দেখ, পেছনটা দেখ কত নোংরা। মালকিনের সম্পর্কেও নোংরাগুলো ধরে বল। তো চলো টাটা। তোমাদের অবশ্যই মানে কি বলবো, মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে দাও, ঠিক আছে? চলো টাটা।